আসন নিয়ে যারা দেশের সরকার পরিচালনা করছে, সংবিধান ছিল বলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। ডিওয়াইএফআই এর কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে মাথাভাঙ্গায় আজ প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের মূল আকর্ষণ ছিলেন প্রধান বক্তা রাজ্যের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, যিনি তার বক্তৃতায় যুব সমাজের বর্তমান সমস্যা ও অধিকারের দাবিতে সোচ্চার হন। তার বক্তব্যে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন জনজীবনের মৌলিক সমস্যাগুলি উঠে আসে, যা উপস্থিত জনতার মধ্যে গভীর প্রভাব ফেলে। সমাবেশে মীনাক্ষী মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। তিনি তার বক্তব্যে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং যুব আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুধাংশু প্রামাণিক জেলা সাংগঠনিক কার্যকলাপ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এই সমাবেশে প্রাক্তন ডিওয়াইএফআই এর অনন্ত রায় সহ অন্যান্য প্রবীণ ও নবীন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন, যারা তাদের অভিজ্ঞতা মূল্যবান মতামত দিয়ে সমাবেশকে আরও সমৃদ্ধ করেন। এই সমাবেশটি ডিওয়াইএফআই এর কোচবিহার জেলা সম্মেলনকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আগামী দিনে তাদের আন্দোলনকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার বার্তা দিয়ে এই সমাবেশ শেষ হয়। এদিন সভায় আর কি বলেন মীনাক্ষী মুখার্জি, শুনুন বিস্তারিত। দুর্নীতির যে অর্থনীতি পশ্চিমবঙ্গের সরকার এবং বিজেপির ছত্রছায়ায় তৈরি হয়েছে, তার বাইরে বেরিয়ে এসে সৎ পথে রোজগারের জন্য একটা খাটার জায়গা চাই। আর সেই বার্তাকে নিয়ে ডিওয়াইএফআই প্রতিদিন লড়াই আন্দোলন করছে। বিগত দিনেও করেছে, আগামী দিনেও করবে। এখন সম্মেলন আমাদের সাংগঠনিক রীতিনীতির বিষয়, সেই বিষয়ে নির্দিষ্ট সময় অন্তর সম্মেলন হয়। এখন সম্মেলন হচ্ছে বলেও লড়াই, সম্মেলন যখন হবে না তখনও প্রত্যেক দিনই ডিওয়াইএফআই লড়াই আন্দোলনে। এই মুহূর্তে দেশে সংবিধান অনেকটাই বিপদগ্রস্ত সাম্প্রদায়িক ইস্যুতে কি বলবেন? এত আসন নিয়ে যারা দেশের সরকার পরিচালনা করছে, সংবিধান ছিল বলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। তাহলে এতগুলো আসন নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, সংবিধান রক্ষা করতে পারছে না, তার মানে এরা সংবিধান রক্ষা করতে চায় না। তাহলে কোয়েশ্চেনটা তাদের দিকে করুন যে আপনারা থাকতে সংবিধান কেন আক্রান্ত হচ্ছে। সম্প্রদায়গত বিভেদ করে তারা মানুষকে বিচ্ছিন্ন করতে চায়। যুব সমাজ এই ব্যাপারে কতটা দায়িত্ব নিচ্ছেন? কেন নেব দায়িত্ব? ভোটও দিব আমরা, ট্যাক্সের টাকাও দেবো আমরা, ভাগ করবে তোমরা, সেইটাকে মেরামত করারও দায়িত্ব নেবো আমরা। তাহলে তোমরা নামো গদি থেকে। যুব সমাজ দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমরা তো বলছি ডিওয়াইএফআই এর কাঁধ দায়িত্ব নেবার জন্য প্রস্তুত আছে। সে বিষয়ে কতটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে আপনি মনে করছেন? সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে মইদুল আমাদের খুন হয়ে যেত না। সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে ইনসাফ যাত্রায় 50টা দিন 2910 কিলোমিটার বিনা পুলিশ প্রোটেকশনে এবং পুলিশের কাছে বিনা অনুমতিতে পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ডিওয়াইএফআই থাকতে পারে। অপারেশন সিন্দুর কতটা সাকসেস বলে মনে করেন? অপারেশন সিন্দুর তো ভারতীয় সেনা করেছেন এবং ভারতীয় সেনার প্রতি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যথেষ্ট ভরসা এবং গর্ব আছে। আর আপনি যদি বলেন যে অপারেশন সিন্দুর মোদি করেছে, মোদি ভাই ভারতীয় সেনাতে নাই, না তো অগ্নিবীরে আছে, না তো সেনাতে আছে। আচ্ছা, পেহেলগাঁও ঘটনা নিয়ে এই ধর্ম নিয়ে বিভিন্ন বিজেপি ইস্যু তুলছে, সেই ক্ষেত্রে ডিওএফআইকে মানুষের কাছে আমাদের আবেদন, পেহেলগাঁও ইস্যুতে বিজেপির কথা শুনবেন নাকি সেনাদের কথা শুনবেন? নাগরিকত্ব বোধ বলে সেনাদের কথা শোনা হয়। বিবেক মিস্ত্রি, সোফিয়া কুরেশি, বেমিকা সিং পাশাপাশি বসে ভারতীয় সেনার পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দিয়েছেন, আর বিজেপির নেতারা কর্মীরা যা এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যা প্রচার করে বেড়াচ্ছে, দুটোর মধ্যে কোনো তালমিল নেই। যারা এই ভারতবর্ষের নাগরিক, দায়িত্বপূর্ণ নাগরিক, তাদের কাছে আমরা বলবো বিজেপির ফেক প্রচারের তুলনায় সেনা প্রধানরা তারা যা প্রেস বিবৃতি দিচ্ছেন সেদিকে দেখা। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।